যে দল নারীদের অসম্মানিত করেছে তাদের কাছে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি জামায়াত ইসলামের প্রতি ইঙ্গিত করে বলেছেন, এদেশের লাখো লাখো মা বোনদের অসম্মানিত করেছিল দলটির পূর্বসূরি নেতারা। এদিকে ভোট গণনায় দেরি হবে বললে তিনি তাৎক্ষণিকভাবে নেতাকর্মীদের প্রতিহত করার নির্দেশ দিয়েছেন। 22 বছর পর খুলনায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12:30টার দিকে খালিশপুরের একটি স্কুল মাঠে যোগ দেন সমাবেশে। মঞ্চে উঠলে নেতাকর্মী সমর্থকরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির পক্ষে ভোট এবং সমর্থন পেতে সারা দেশ চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান। জনমানুষের সমর্থন পেলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে কি করতে চান তা তুলে ধরছেন। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে যে রাজনৈতিক দল নারীদের অসম্মানিত ও অপদস্থ করছে সেই দলের কাছে দেশ নিরাপদ থাকতে পারে না। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। জামায়াতের আমির তার এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানান। দলটি বিবৃতি দিয়ে একই কথা বলে, তবে তারেক রহমান মনে করেন এটি আরেকটি মিথ্যাচার। তারা যদি কোনো প্রক্রিয়ায় সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে কি আচরণ করতে পারে প্রশ্ন তারেক রহমানের। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? খুলনায় প্রচারণা শেষ করে বিএনপি চেয়ারম্যান ছুটে যান যশোরে। সেখানেও ঢল নামে লাখো লাখ মানুষের। বক্তব্যে তারেক রহমান বলেন, ভোট গণনা দেরি হবে বললে তা প্রতিহত করতে হবে। এরা এখন ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়। এরা এখন তাদের লোকজনকে মা বোনদের কাছে পাঠাচ্ছে এনআইডি নাম্বার নেওয়ার জন্য, বিকাশ নাম্বার নেওয়ার জন্য। এই খবর আছে আপনাদের কাছে? বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচন বানচাল করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।